প্রিয় দর্শক এবং শ্রোতা এবং সুধীজন, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 আতিয়া জামে মসজিদ থেকে বলছি। আমি এই মসজিদের সম্মুখ ভাগ তুলে ধরছি। এই মসজিদটি অত্যন্ত প্রাচীন, কারুকাজ খচিত। এই মসজিদটি বাংলাদেশ সরকারের 10 টাকায় মুদ্রিত এই মসজিদটির ছবি অঙ্কিত আছে। আপনারা হয়তো বা দেখে থাকবেন 10 টাকায় মুদ্রিত এই মসজিদের ছবিটি আপনারা হয়তো বা দেখে থাকবেন। আমি মসজিদের এখন দক্ষিণ পাশে আছি। এই দক্ষিণ পাশের অবস্থান থেকে মসজিদের উপরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের এই মসজিদটি অত্যন্ত ভালো লাগবে। এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু ব্যক্তিবর্গ এখানে আসেন, এখানে নামাজ আদায় করেন এবং তাদের আধ্যাত্মিকতার মান বৃদ্ধি করে যান। আমি আপনাদেরকে এই মসজিদের গম্বুজটি দেখানোর চেষ্টা করছি। যদিও এখন জোহরের নামাজ শেষ হয়ে গেছে, এখন আসরের নামাজ সন্নিকটে, তাই মসজিদের অনেক অংশ দরজা এখন আপাতত বন্ধ। যতটুকু পারা যায় আমি আপনাদেরকে এই মসজিদের বিষয়ে জানাবো। এই মসজিদের প্রধান ফটকে অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে এটার ইতিহাস। আমি ছবির মাধ্যমে এটা দেখানোর পরে আপনাদেরকে এই মসজিদের ইতিহাসটি তুলে ধরব। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। এই জায়গাটি মসজিদের সম্মুখভাগ। এখানে মুসল্লির সংখ্যা বেশি হলে এখানে নামাজ আদায় করে থাকেন। আবার এ অঞ্চলের মানুষ এখানে এসে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করেন। মসজিদটির গঠনশৈলী এবং আমি এখন মসজিদটির সম্মুখ অংশে উপস্থিত হয়েছি। এই মসজিদটির কারুকাজ খচিত এই মসজিদটি অনেক প্রাচীন। এই মসজিদটির সংরক্ষণের দায়িত্ব ছিল আমাদের সুনামধন্য ওয়াজেদ আলী খান পন্ডী সাহেবের পরিবারবর্গ। এই মসজিদটির এখনও সংরক্ষণ অবস্থায় রেখেছেন। এই মসজিদটি প্রধান ফটকে এখানে 3টি দরজা রয়েছে। আমি আপনাদের কাছে এই প্রধান ফটকের সম্মুখ স্থল থেকে আপনাদের এই মসজিদটির নির্মাণ কৌশল এবং কারুকাজপূর্ণ এই মসজিদটির অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এটা
আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছোট ছোট 3টি গম্বুজ আছে, তার পাশে আরও একটি বড় গম্বুজ আছে। আপনারা আসলে আপনাদের এই মসজিদটি অত্যন্ত ভালো লাগবে। আমি এই মসজিদের দক্ষিণ পাশে দক্ষিণের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন এই মসজিদের দক্ষিণ পাশে অবস্থান করতেছি। আপনারা দেখবেন এখানে প্রাচীন কত সূক্ষ্মভাবে নির্মাণ শৈলী এবং কারুকাজপূর্ণ এই স্থাপত্য সকলের দৃষ্টি এবং নজর কেড়ে নেয়। আমি এখানে শুধুমাত্র আজকে আমি এখানে আসিনি, বহু ভ্রমণ পিপাসু ব্যক্তিবর্গ এই মসজিদটির ছবি তুলেছেন এবং নিয়েছেন। আমি আপনাদেরকে এই প্রধান গম্বুজটি, এই মসজিদের প্রধান গম্বুজটি দেখানোর চেষ্টা করলাম। আমরা যদিও ভিতরে প্রবেশ করার এখন কোনো নেই, অবস্থা নেই, তারপরেও যতটুকু খোলা আছে ততটুকুই আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখুন কারুকাজ খচিত এই আতিয়া মসজিদটি। এই আতিয়া মসজিদটি টাঙ্গাইল শহর থেকে 13 কি 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটা উজুখানা দেখতেছেন। এখানে মানুষজন, আমাদের ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে এসে উজু করেন। এখানে দেখতেছেন ছোট ছোট ছেলে মেয়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা এখানে এসে এই মসজিদের ছবি তুলছেন। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, পুঠিয়া জানি। তুমি এখানে কেন আসছো? মসজিদ দেখতে আসছো। গুড। মসজিদ তোমার কি ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা এই মসজিদটির ভিতরের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে সময় না ক্ষেপণ করে আমরা এখনই ভিতরের দিকে আমরা চলে যাই। এটা মসজিদের উত্তর পাশের দরজা এবং ছবিতে যে দরজাটি দেখছেন সেটা হলো দক্ষিণ পাশের দরজা। এই মসজিদটির ভিতরে এইখানে নামাজ আদায় করা হয়। আমরা মূল মসজিদের ভিতরে এখনই প্রবেশ করব। আমি আপনাদেরকে বিষয়টি, এই মসজিদটি এখানে যেভাবে মুসল্লিগণ এসে তাদের নামাজ আদায় করেন, আল্লাহর গুণগান করেন, আমি এখন মসজিদের মধ্যেই অবস্থান করতেছি।
এখানে উপরে কয়েকটি গম্বুজ আছে। আমি আপনাদেরকে এই গম্বুজগুলো ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, যদি কখনো কোনো সময় আপনার হাতে একটু সময় থাকে, অবশ্যই এই মসজিদের কাছে এসে এই মসজিদে এসে একটু নামাজ আদায় করে যাবেন। ভিতরের অংশ অন্ধকার, যদিও কারেন্ট আছে, কিন্তু নামাজের সময় না হওয়াতে আমরা সম্পূর্ণভাবে ভিতরের অংশটুকু আপনাদের দেখাতে পারলাম না। আমি আবার এখান থেকে বের হচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন মসজিদের গেটে চলে যাব। ওখানে কিছু কথা লেখা আছে যা আপনাদেরকে জানানোর জন্য আমি এখনই চলে যাচ্ছি। এখানে বহু লোক, বহু দর্শনার্থী সকাল থেকে আসতেছে। তারা তাদের মনের পিপাসা মেটাচ্ছেন। আমি এই বাউন্ডারির সাথেই যে প্রধান ফটক, সেই ফটকের কাছে আমি আপনাদের কাছে নিয়ে যাব। এটা হলো মসজিদের সম্মুখ ভাগ। এটা আপনাদের ভালো লাগবে। এটা হলো মসজিদের সম্মুখ ভাগ। বোতল মতল ইট মিট দিয়ে বারাতে না। আমরা মূল গেটে চলে আসছি। এই মসজিদের সম্মুখেই একটা বিশাল পুকুর আছে। অনেক সময় এই পুকুর থেকেও মুসল্লিরা ওযু এবং অন্যান্য কর্মকাণ্ড করে থাকেন। এটা মসজিদের সম্মুখভাগের রাস্তা। এখানে বহু দর্শনার্থী ভাই বোনেরা এই জায়গায় এসেছেন। এটা আতিয়া জামে মসজিদ নামে খ্যাত। এখানে এইটা হলো মসজিদের প্রধান ফটক। এই ফটকে আমরা আপনাদেরকে দেখাবো যে দি আতিয়া মস্ক বিল্ড বাই সৈয়দ খান পন্নী ইন 1609 registered by Roshan Khatun Chowdhury in 1837, repaired by Abu Ahmed Ghaznavi Khan in 1909 with the corporation of Wajed Ali Khan Ponni and other members of Atia. এই আতিয়া মসজিদের সম্মুখে এই মসজিদটি সাধারণত প্রথমে 1609 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটাকে সংরক্ষণ করেন 1837 খ্রিস্টাব্দে। 1837 খ্রিস্টাব্দের পরে আবু আহমেদ গজনবী খান এটা 1909 সালে পুনরায় সংস্কার করেন। মসজিদের সম্মুখ অংশ, এটা মসজিদের রাস্তা। ভাই, আপনারা কোথেকে আসছেন? বুঝলাম না। টাঙ্গাইল সদর থেকে আসছেন। কেন আসছেন এখানে? কি দেখতে আসছেন? ও আচ্ছা আচ্ছা, আতিয়া জামে। আপনারা কি আতিয়া জামে মসজিদ দেখছেন? হ্যাঁ দেখছি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সোহেল খান। মোহাম্মদ সোহেল খান। ভালো লাগছে আপনার? হ্যাঁ, অনেক ভালো। ছোট ভাইরা কোথেকে আসছেন? আমাদের বাসায় জায়গায়। ওরে বাহ 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 বাহ, এখানে তো অনেক লোক আসে, তাই না ভাই? আচ্ছা, প্রায় আসে আর কি, মানে ঈদ থাকুক বা এমনি ইয়া থাকুক। আচ্ছা, এখানে কি বিদেশ থেকে কোনো লোকজন আসেন? হ্যাঁ, বাইরে থেকে অনেক নানান দেশ থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনার কি নাম ভাই? আমার নাম সিয়াম। হ্যাঁ, সিয়াম। সিয়াম। তোমার নাম কি ভাই? হ্যাঁ, আতিক। তোমার নাম আতিক। তার মানে তোমার নামটা হয়তো পারে গেছি আতিয়া মসজিদের হ্যাঁ ওইরকম। ওই সাথে। এখানে অনেক দর্শনার্থী আসতেছেন। এই সিয়াম বললেন এখানে তার বাসা এখানেই। বিদেশ থেকেও বহু দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন। প্রিয় দর্শক, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই মসজিদের ফ্রন্ট সাইড থেকে আমি বিদায় নিব। এখানে অনেক বিজ্ঞপ্তি সংরক্ষিত আছে পুরাকীর্তির, অনেক কথা লেখা আছে। দর্শক এবং শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 আতিয়া মসজিদ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।